ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেদিকেই তাকান চারপাশে শুধু সংকটই যেন ঘনিয়ে আসছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় তার সরকারের যুদ্ধ নিয়ে সমালোচনা বাড়ছে। গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ তুলছেন বিদেশি নেতারা, এমনকি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীরাও। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমেই একঘরে হয়ে পড়ছে, কারণ গাজায় যে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হচ্ছে তার ছবি এখন বিশ্বজুড়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে। নিজ দেশে নেতানিয়াহু তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অনেকেই মনে করেন তিনি শুধু ক্ষমতা ধরে রাখতেই যুদ্ধ দীর্ঘায়িত করছেন। আইনি দিক থেকেও তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় কৌশলীরা এখন তাকে জেরা শুরু করেছে। ইসরায়েলি জনগণের মধ্যে নেতানিয়াহুর জনপ্রিয়তা কতটা কমেছে? উত্তর হলো খুবই এবং আরও কমছে। গাজায় যুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ বহুদিন ধরেই তার বিরুদ্ধে আছে, কিন্তু মার্চ মাসে এই অভিযোগ নতুন মাত্রা পায় যখন ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং গাজায় জিম্মি ইসরায়েলিদের জীবন আরও ঝুঁকির মধ্যে ফেলে। মে মাসের শেষ দিকে চ্যানেল 12 টেলিভিশনের এক জরিপে দেখা যায় অধিকাংশ ইসরায়েলি বিশ্বাস করেন নেতানিয়াহু গাজায় আটক ইসরায়েলিদের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন নিজের ক্ষমতা ধরে রাখাকে। নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিকভাবে কি সমালোচনা উঠছে? সম্প্রতি ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছেন। সাবেক সেনা জেনারেল এবং 1999 থেকে 2001 পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা এহুদ বারাক টাইম ম্যাগাজিনে বলেছেন, নেতানিয়াহুর এখন দুটি পথ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় জিম্মি মুক্তি ও যুদ্ধ শেষ, অথবা রাজনৈতিক স্বার্থে চালানো প্রতারণার যুদ্ধ চালিয়ে যাওয়া। নেতানিয়াহুর জোট সরকার ভাঙার সম্ভাবনা কতটা? যুবকদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ দেওয়া হবে কিনা? তারা যদি পূর্ণকালীন ধর্মীয় শিক্ষার্থী হন তবে এতদিন এই নিয়োগ থেকে ছাড় পেতেন। 2024 সালের জুনে ইসরায়েলের সুপ্রিম কোর্ট রায় দেন এই ছাড় আর চলবে না, যারা এই দ্বৈতনীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন। আন্তর্জাতিকভাবে ইসরায়েল কতটা একঘরে হয়ে পড়ছে? আরব ও ইউরোপীয় নেতারা নেতানিয়াহু ও তার গাজা যুদ্ধের বিরুদ্ধে সমালোচনায় আরও সরব হয়ে উঠেছেন। তবে আপাতত তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক এখনও রয়েছে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মে মাসের শুরুতে সৌদি আরব ও আরব লীগ নেতানিয়াহুর সমালোচনা করে। ওই সময় তিনি বলেছিলেন উচ্ছেদ করা ফিলিস্তিনিরা সৌদি আরবে গিয়ে বসবাস করতে পারবে। এছাড়া মে মাসের শেষ দিকে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে গাজার মানবিক সংকটকে সহ্য করা অসম্ভব বলে উল্লেখ করেন। আইনি সংকট কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 2019 সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির তদন্ত চলছে। তিনি দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে তার। 2020 সালে তার বিচার শুরু হলেও কোভিড-19 মহামারী এবং পরে গাজা যুদ্ধের কারণে তা বারবার বিলম্বিত হয়েছে। অভিযোগ রয়েছে এই বিচার এড়াতে তিনি যুদ্ধ দীর্ঘায়িত করছেন। সমালোচকরা আরও বলছেন 7 অক্টোবর হামলায় তার সরকারের ব্যর্থতার জন্য জবাবদিহি এড়াতেই তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তাহলে কি নেতানিয়াহুর সময় শেষ? পুরো রাজনৈতিক ক্যারিয়ার জুড়ে নেতানিয়াহু ছিলেন বিতর্ক ও কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে। বর্তমানে দেশে ও পশ্চিমা বিশ্বে তার বিরোধিতা আরও বাড়ছে। তবে বিশ্লেষকদের মতে তবুও তিনি টিকে যেতে পারেন, কারণ তা করতে হলে তার সরকারকে টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন ধরে রাখতে হবে আর যুদ্ধ চালিয়ে যেতে হবে, যা ট্রাম্প এখনও থামাতে চাইছেন না বলে ধারণা করা হচ্ছে। আবির শিকদার, সদ্য সংবাদ।